যদি আমার ইউটিউব মানে সাকসেস না হতো, মানে সাকসেস আনসাকসেস দুটোই আমি পেয়েছি ইউটিউবে। এরপরে যে আমি আপনাদের আইডিয়াটা দেবো, এটা হচ্ছে আমার মোস্ট ফেভারিট আইডিয়া ছিল এককালে। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলবো, যেটা নিয়ে অনেকেই কথা বলে, বাট এটাকে কিন্তু সেরকমভাবে কেউ কথা বলে না। মানে জাস্ট কিছু গতানুগতিক যে জিনিসগুলো সেগুলো নিয়ে আলোচনা করে, কিছু কিছু জিনিস নিয়ে কিন্তু আলোচনা মানুষ এখনো পর্যন্ত সেরকমভাবে করেই না। সো আজকে আমি সেরকমই কিছু জিনিসটা আপনাদের সাথে আলোচনা করব, যেটা হচ্ছে আপনি স্টুডেন্ট অবস্থায় কিভাবে আপনার নিজের হাত খরচার টাকা বা কিভাবে আপনি ইনকাম করতে পারবেন। তো এই ভিডিওতে আমি আপনাদের 4-5টা টপিক বলবো বা 4-5টা আপনাদের আইডিয়া দেব, যে আইডিয়াগুলোকে আপনি ইউটিলাইজ করে কিন্তু ভালো টাকা আয় করতে পারেন। আপনি যদি একজন ছাত্র হন, তারপরেও ছাত্র ছাত্রী সে যাই হন না কেন, আপনি কিন্তু ইনকাম করতে পারবেন। সেটা হতে পারে বাড়িতে বসে, অথবা বাড়ির বাইরে গিয়ে পার্ট টাইম অথবা ফুল টাইম। এবার দেখুন, অনেকেই আমাকে বলেন যে তুমি এত আইডিয়া দাও, এত জ্ঞান দাও, তুমি নিজে কেন ইউটিলাইজ করো না? দেখুন, আমি কেন ইউটিলাইজ করি না সেটা আপনাদের মধ্যে ম্যাক্সিমাম মানুষই জানেন। সেটা হচ্ছে আমি একজন ইউটিউবার এবং নর্মাল একটা ঠিকঠাক পজিশনে থাকা ইউটিউবার। সো আমার কিন্তু আলাদা করে অন্য কাজের প্রয়োজন হয় না, যেটা একটা স্টুডেন্ট করতে পারবে। অর্থাৎ আমি নিজেও একজন স্টুডেন্ট, এবং স্টুডেন্ট অবস্থাতেই কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলটা গ্রো করেছি, এবং সেইখান থেকে কিন্তু প্রতি মাসে একটা ভালো অঙ্কের টাকা আয় করছি। সো যার জন্য কিন্তু আমাকে এক্সট্রা করে অন্য কাজে ফোকাস করতে হয় না। আমি আমার নিজের ফিল্ডের কাজগুলো কিন্তু ফোকাস করি এবং সেখান থেকে আয় অলরেডি করছি। সো যার জন্য আপনাদের যে আইডিয়াগুলো আমি দেবো সেটা যে আমাকে করতে হবে এরকম কোনো ব্যাপার নেই। সো যার জন্য কিন্তু আপনাদের অনেকে আমাকে ভুল বোঝেন, যেটা আগে থেকে আমি ক্লিয়ার করে দিলাম। নর্মালি আমি ভিডিওতে সেই সব আইডিয়ার কথাই বলি যেটা হয়তোবা আমি নিজে করতাম। মানে আমি যদি ইউটিউবার না হতাম, তাহলে হয়তো এই আইডিয়াগুলোর মধ্যে থেকে কিছু একটা আমি চুজ করতাম এবং সেইভাবে কিন্তু আমি স্টুডেন্ট অবস্থায় ইনকাম করতাম। তো চলুন জেনে নিই কী কী সেই আইডিয়া যেগুলো আমি হয়তো বা ইউটিলাইজ করতাম আমার লাইফে যদি আমি ইউটিউবার না হতাম, এবং স্টুডেন্ট অবস্থায় যদি আমাকে ইনকাম করতে হতো তাহলে আমি কী কী পদ্ধতি অবলম্বন করতাম। নাম্বার 1, যেটা হচ্ছে টিউশনি করে আয়। দেখুন, আমি যদি ইউটিউবার না হতাম এবং আমি যদি কোনো টাকা ইনকাম না করতাম, সেক্ষেত্রে স্টুডেন্ট অবস্থায় আমার প্রথম প্রিফারেন্স থাকতো সেটা হচ্ছে টিউশনি করা। তার কারণ এটাই হচ্ছে সবথেকে প্রচলিত এবং সবথেকে জনপ্রিয় উপায় ইনকাম করার অ্যাজ এ স্টুডেন্ট। আপনি যদি একজন ঠিকঠাক স্টুডেন্ট হয়ে থাকেন এবং পড়ানোর মতো যদি আপনার ক্যাপাসিটি থাকে, সেক্ষেত্রে প্রথমে কিন্তু আপনি দেখতে পারেন যে আপনি কোনো স্টুডেন্ট পান কিনা পড়ানোর জন্য। যদি আপনি একটা স্টুডেন্টও বোঝাতে পারেন, সেই একটা স্টুডেন্ট থেকে কিন্তু আপনার 100টা স্টুডেন্টও হতে পারে, যদি আপনি ঠিকঠাকভাবে পড়াতে পারেন এবং নিজের জনপ্রিয়তা যদি ছড়াতে পারেন। সো মার্কেটিং অবশ্যই করতে হবে। আপনি সেটা টিউশনি পড়ান, অথবা আপনি ইউটিউব করেন, অথবা আপনি বিজনেস করেন, যাই করেন না কেন, আপনাকে কিন্তু মার্কেটিংটা ভালোভাবে জানতে হবে। আপনি মার্কেটিং করে কিন্তু আরামসে আপনার যে বেস সেটা বাড়িয়ে নিতে পারেন, এবং টিউশন করেও কিন্তু আপনি খুব সহজেই ছাত্র জীবনে ভালো টাকা আয় করতে পারেন। নাম্বার 2 বলার আগে আপনাদের একটু ভালোভাবে বুঝিয়ে দিই যে আপনি টাকা ইনকাম করতে হলে আপনাকে মার্কেটিং জানতে হবে, এর কিন্তু বিকল্প নেই। আপনি যদি মাস স্কেলে ইনকাম করতে চান বা যে কোনো স্কেলেই যদি আপনি ইনকাম করতে চান, সেক্ষেত্রে আপনাকে মার্কেটিং জানতে হবে। মানে চাকরির ক্ষেত্রে বাদ দিলাম, চাকরির যে মার্কেটিংয়ের বিজনেস হয় সেটা বাদ দিয়ে আমি নর্মাল যদি আপনি দেখেন, সেক্ষেত্রে কিন্তু মার্কেটিং মাস্ট বা প্রচার মাস্ট। আপনার যদি প্রচার না হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি কোনোভাবেই এগোতে পারবেন না। সো আপনাকে প্রচার করতে হবে নিজের মাধ্যমে, বন্ধুদের মাধ্যমে বা যে কোনো মাধ্যমে কিন্তু আপনাকে প্রচার করতে হবে বা মার্কেটিং করতে হবে, তবেই কিন্তু আপনি সেই জায়গায় পৌঁছাতে পারবেন যেখানে আপনি যেতে চাইছেন। ওকে, সো নাম্বার 2 আপনাদের সাথে আলোচনা করি। নাম্বার 2 হচ্ছে স্মল বিজনেস করতে পারেন। মানে এমন একটা বিজনেস যেটা আপনার পড়াশোনারও ক্ষতি করবে না, বাট আপনি পার্ট টাইম হিসাবে বিজনেস করতে পারবেন, কিন্তু ভালো টাকা আয় করতে পারবেন। তার মধ্যে একটা হচ্ছে বিভিন্ন টি শার্ট ডিজাইনের যে বিজনেস সেটা। দেখুন, টি শার্ট ডিজাইনের বিজনেস কিন্তু এখন অতটা কঠিন না। তার কারণ আপনাকে যে নিজেকে মেশিন কিনতে হবে বা কিছু করতে হবে এরকম না। আপনার যদি সেই ক্যাপাসিটি থাকে যে অল্প টাকা দিয়ে আপনি একটা মেশিন কিনে নিতে পারবেন, যেখানে টি শার্ট প্রিন্টিং হবে বা জার্সি প্রিন্টিং হবে বা জামা টামা প্রিন্টিং হয় না যে মেশিনগুলো, সেগুলো যদি কিনতে পারেন, তো সেক্ষেত্রে নো প্রবলেম, ইউ আর গুড টু গো। আপনি নিজেই কিনে কিন্তু সেটা থেকে আয় করতে পারেন। বাট যদি সেই টাকাটাও আপনার না থাকে, সেক্ষেত্রে কিন্তু অনলাইনে প্রচুর সাইট রয়েছে যারা কিন্তু অলরেডি আপনাকে টি শার্ট ডিজাইন করে দেবে। তো আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মতো করতে পারেন। সেটা হচ্ছে কারো কাছ থেকে আপনি অর্ডার নেবেন, সেই অর্ডারটা আপনি সেই ওয়েবসাইটে করে দেবেন, সেইখান থেকে অর্ডারটা আপনার কাছে আসবে, আপনি তাকে দিতে পারেন, অথবা তার বাড়িতে ডাইরেক্ট ওটাকে ডেলিভার করে দিতে পারেন। এবার এক্সট্রা যে টাকাটা আপনি নিচ্ছেন সেটা কিন্তু আপনার নিজের প্রফিট, এবং
ওয়েবসাইটে যে টাকা দিয়ে আপনি কিনছেন সেটা ওয়েবসাইটকে দিয়ে দেবেন, বাকি যে 50 টাকা 60 টাকা 100 টাকা যায় আপনি এক্সট্রা নেন না কেন, ওটা কিন্তু আপনার নিজের প্রফিট। সো এইগুলো করেও কিন্তু ইনকাম করা যায়। 3 নাম্বার যে জিনিসটা রয়েছে সেটা একটু নন টেকনিক্যাল, বাট মানে আমি যেটা বললাম যে টেকনিক্যাল নন টেকনিক্যাল দুটো পার্সনই করতে পারবেন এবং ইনডোর আউটডোর দুটোভাবে আয় করা যায়। সেটা হচ্ছে আমার লাইফে যেটা ছিল সেটা হচ্ছে আমি এখন তো মোটা হয়ে গেছি, এখন ভালোই মোটা, সো দৌড়াদৌড়িও সেরকম করতে পারি না, বাট স্ট্রং পার্সন, ঠিক আছে। সো আমি যেটা করতাম সেটা হচ্ছে আমি আমার যখন স্কুল লাইফে ছিলাম বা সবে কলেজে উঠেছি সেই টাইমে কিন্তু আমি প্রচুর খেলাধুলা করতাম এবং আমি প্রচুর বাইরে খেলতে যেতাম, বাইরের মাঠের, অর্থাৎ আমাকে হায়ার করে নিয়ে যেত। তবে যে টাইমটায় আমি হায়ার হতাম, মানে যে টাইমে আমাকে হায়ার করতো সেই টাইমে আমি নিজে পার্সোনালি কোনো টাকা নিতাম না, তার কারণ হচ্ছে আমার ওরকম খেলে টাকা ইনকাম করতে হবে এরকম কোনো মাইন্ডসেট ছিল না। সো আমি যে টাইমে যেতাম খেলতে জাস্ট নিজের ভালো লাগার মধ্যে, বন্ধুদের মতো সব চেনা জানা ছিল তাদের সাথে খেলতাম এবং জাস্ট হায়ার করে নিয়ে যেত, সেখানে গিয়ে খেলতাম, মানে জাস্ট ফুটবল খেলতাম। আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনার যদি ভালো খেলার স্কিল থাকে, ঠিক আছে, এবং আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রে আরামসে কিন্তু আপনি এইসব খেলায় যেতে পারেন এবং সেখান থেকে প্রতি ম্যাচ পিছু টাকা নিতে পারেন। এবং এটা কিন্তু বহু ছেলে মেয়ে করে, শুধুমাত্র ফুটবল না, ফুটবলের পাশাপাশি ক্রিকেট, ব্যাডমিন্টন এবং অন্যান্য খেলা যেগুলো রয়েছে সেখানেও কিন্তু আপনাকে লোকে হায়ার করতে পারে এবং তারা কিন্তু টাকা দিয়ে আপনাকে খেলাতে পারে। এই জিনিসটা কিন্তু আমার সারা জীবনই মাথার মধ্যে ছিল, মানে যতদিন আমি খেলাধুলার সাথে যুক্ত ছিলাম, যখন আমাকে কেউ হায়ার করে নিয়ে যেত আমার নিজেরই ভালো লাগতো, আর ভালো লাগতো বলে আমি কারো কাছ থেকে টাকা নিতাম না। সো আপনার যদি মনে হয় যে হ্যাঁ আমি টাকা ইনকাম করব, সেক্ষেত্রে কিন্তু আপনি কিছু টাকার বিনিময়ে তাদের হয়ে খেলে দিতে পারেন এবং সেখান থেকে কিন্তু আপনি ভালো টাকা আয় করতে পারেন। আমার চেনা জানা কিন্তু আমারই বহুত বন্ধু যারা কিন্তু ম্যাচ পিছু কিন্তু টাকা নেয় এবং সেখান থেকে কিন্তু ফ্রিল্যান্সিংয়ের মতো কিন্তু টাকা আয় করতে পারে, মানে যাদের সাথে আমিই খেলতাম। তারপরে তো আমি আস্তে আস্তে অন্য লাইনে চলে আসি এবং ইউটিউবটাকে নিজের ক্যারিয়ার হিসাবে নিই, বাট তার আগে যাদের সাথে আমি খেলতাম, যারা আমার সাথে খেলতো, তাদের মধ্যে অনেকেই কিন্তু এখন টাকার বিনিময়ে খেলাধুলা করে এবং ভালো টাকা আয় করছে অ্যাজ এ স্টুডেন্ট। আর একটা জিনিস যেটা কিন্তু পপুলার চলে খুব স্টুডেন্ট লাইফে সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট লিখে দেওয়া। সো আপনার হাতের লেখা যদি ভালো হয় এবং যদি ভালো স্পিড থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি বিভিন্ন সিজনে, মানে অ্যাসাইনমেন্টগুলো তো সিজনেই থাকে ম্যাক্সিমাম, সো অ্যাসাইনমেন্ট লিখে দিয়েও কিন্তু ভালো টাকা আয় করতে পারেন। শুধুমাত্র বড়দের অ্যাসাইনমেন্ট না, বাচ্চাদেরও দেখবেন বিভিন্ন ধরনের হাতের কাজ টাজ দেয় স্কুল থেকে, তো সেই সব করে দিয়েও কিন্তু আপনি ভালো টাকা আয় করতে পারেন অ্যাজ এ স্টুডেন্ট। আপনি চাইলে ফেসবুকে প্রচার করতে পারেন, আপনি চাইলে কিন্তু ইউটিউবে প্রচার করতে পারেন, আপনি চাইলে ইনস্টাগ্রামে প্রচার করতে পারেন যে আপনি এমন একটা পার্সন যে কিন্তু এই কাজগুলো করেন। যেরকম হতে পারে অ্যাসাইনমেন্ট লিখে দেন এবং অ্যাসাইনমেন্ট লিখে দেওয়ার জন্য পাতা পিছু কত টাকা করে নেন, ধরুন পাতা পিছু আপনি 5 টাকা করে নেন, তো সেক্ষেত্রে কেউ হয়তো 5 পাতা লিখতে দিল, কেউ হয়তো 10 পাতা লিখতে দিল, কেউ হয়তো 100 পাতাও লিখতে দিতে পারে। সো সেই হিসাবে কিন্তু আপনি পাতা পিছু টাকা নিয়ে তাদের কাজগুলো করে দিতে পারেন বা অ্যাসাইনমেন্টগুলো করে দিতে পারেন এবং ভালো টাকা কিন্তু আয় করতে পারেন। ওকে, এরপরে যে আমি আপনাদের আইডিয়াটা দেবো এটা হচ্ছে আমার মোস্ট ফেভারিট আইডিয়া ছিল এককালে, অর্থাৎ যদি না আমার ইউটিউব হতো সেক্ষেত্রে হয়তোবা আমি এইটাকে বহু কাজে লাগাতাম। সেটা হচ্ছে কম্পিউটারের যে স্কিলটা রয়েছে সেটাকে হয়তো বহু কাজে লাগিয়ে ফেলতাম আমি। সেটা হচ্ছে অনলাইনে যে এত ফর্ম ফিল আপ করতে হয়, এত চাকরির ফর্ম ফিল আপ, এত আপনার বিভিন্ন স্কিমের ফর্ম ফিল আপ, রেশন কার্ডের ফর্ম ফিল আপ, আধার কার্ডের ফর্ম ফিল আপ, এই যে ফর্ম ফিল আপগুলো না, এগুলো কিন্তু আমি লোকের হয়ে করে দিতে পারি এবং এটা কিন্তু আপনি বাড়ি বসেই পারবেন। আপনাকে দোকান খুলতে হবে না, আপনাকে সাইবার ক্যাফে খুলতে হবে না। আপনি যদি পাড়ায় মোড়ের গলিতে যদি 2-3টা করে পোস্টার টানিয়ে দিয়ে আসেন যে আধার কার্ডের ফর্ম ফিল আপ করা হয়, প্যান কার্ডের ফর্ম ফিল আপ করা হয়, তারপর হচ্ছে চাকরির পরীক্ষার ফর্ম ফিল আপ করা হয়, এবং যেগুলোর বিনিময়ে আপনার সাইবার ক্যাফে আলাদা যে টাকাটা নিচ্ছে 100 টাকা হোক 50 টাকা হোক, তার থেকে যদি আপনি 10 টাকা কম নেন এবং যদি ওখানে লিখে দেন যে বাড়িতে বসে আপনি করে দিতে পারবেন, সেক্ষেত্রে কিন্তু তার থেকে আর সুবিধার জিনিস মানুষ পাবে না। তার কারণ হচ্ছে আপনি ধরুন বাড়িতেই বসে আছেন, যে আপনার কাস্টমার হবে তাকে বলবেন হোয়াটসঅ্যাপে সব ডকুমেন্টস পাঠাতে, সে হোয়াটসঅ্যাপে আপনাকে সমস্ত ডকুমেন্টস পাঠিয়ে দেবে, আপনি ফর্ম ফিল আপ করে তাকে যে ফর্মটা পাঠিয়ে দেবেন, ব্যাস হয়ে গেল, এতটাই সিম্পল। হোয়াটসঅ্যাপেই পাঠিয়ে দেবেন এবং এই প্রিন্ট আউটের জন্য যে 10 টাকা আপনি মানে নর্মাল দোকানে নেয় সেই টাকাটা আপনি নিলেন না, সে অন্য কোথাও থেকে প্রিন্ট করে নিল, বা আপনি যদি কাছে পিঠে কেউ যদি থাকে সেক্ষেত্রে তাকে আপনি প্রিন্ট করে দিয়ে আসলেন। এভাবে কিন্তু আপনি প্রচুর টাকা আয় করতে পারবেন এবং আমি হয়তো বা এই স্কিলটাকেও কাজে লাগাতাম। সেটা হচ্ছে আমার কাছে কম্পিউটার আছে, মোবাইল আছে, জাস্ট আমি ছড়িয়ে দিয়ে আসলাম এদিক ওদিক হোয়াটসঅ্যাপের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, যে ফর্ম ফিল আপ করতে হলে আমাকে মেসেজ করো, হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিতাম, হোয়াটসঅ্যাপে যে যার ফর্ম ফিল আপ করবে পাঠিয়ে দিত, ফর্ম ফিল আপ করতাম, পিডিএফ পাঠিয়ে দিতাম, ব্যাস হয়ে গেল। এতটাই কিন্তু সিম্পলি করা যায়। আরও একটা আইডিয়া রয়েছে যেটা কিন্তু মানুষ এখন প্রচুর কাজে লাগাচ্ছে, সেটা হচ্ছে
ফ্রিল্যান্স ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি। দেখুন, ফ্রিল্যান্স ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি করতে হলে আপনাকে যে সবসময় ক্যামেরা লাগবেই এরকম কিন্তু না। এখন কিন্তু প্রচুর পরিমাণে ওয়েডিং ফটোগ্রাফার, ভিডিওগ্রাফার বেরিয়েছে এবং তাদের কিন্তু অনেক সহকারী দরকার হয়। তো আপনার কাছে যদি একটা নর্মাল স্কিল থাকে যে আপনি ভালো ছবি তুলতে পারবেন বা আপনি ভিডিও করতে পারবেন, তো তাদের সাথে কিন্তু একটা চেন ক্রিয়েট করতে পারেন। অ্যাজ এ ফ্রিল্যান্সার আপনি কিন্তু ফটোগ্রাফি করতে পারেন, অ্যাজ এ ফ্রিল্যান্সার আপনি কিন্তু ভিডিওগ্রাফি করতে পারেন। শুধুমাত্র ওয়েডিংয়েই করতে হবে এরকম না, প্রি ওয়েডিং রয়েছে, তারপর হচ্ছে ছোট ছোট যেসব গানের ভিডিও হয় বা নর্মাল ভিডিও হয় সেগুলো কিন্তু আপনি মানুষের হয়ে করে দিতে পারেন এবং এর জন্য আপনাকে কিন্তু সেই লেভেলে স্কিলফুল হতে হবে না, ঠিক আছে? আপনি নর্মাল ফটো ভিডিও তুলতে পারলেও কিন্তু আপনি কাজ পেয়ে যাবেন। এছাড়াও আপনি যদি নিজের স্কিল ডেভেলপমেন্ট করতে পারেন, যেরকম আপনি যদি ফটো এডিটিং করতে পারেন, ভিডিও এডিটিং করতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু আপনি এই ফিল্ডটাকেও কিন্তু কাজে লাগাতে পারেন এবং ভালো টাকা আয় করতে পারেন। সো এগুলো তো সবাই বলে, ওই জন্য এটাকে আমি লাস্টে রেখেছি। বাট আগেরগুলো যেগুলো বললাম সেগুলো কিন্তু আপনার লাইফে আপনি ইন্টিগ্রেট করতে পারেন এবং স্টুডেন্ট অবস্থায় কিন্তু কিছু টাকা আয় করতে পারেন। তার মধ্যে 2-3টে ছিল যেগুলো আমার নিজস্ব আইডিয়া ছিল। যদি আমার ইউটিউব সাকসেস না হতো, সাকসেস আনসাকসেস দুটোই আমি পেয়েছি ইউটিউবে, সেগুলো নিয়ে একদিন পরে আলোচনা করব। এবং ইউটিউবে কী করে আসবেন, কী করে কাজ করবেন, কী করে এডিটিং করবেন বা সমস্ত কিছু কিন্তু একটা নতুন আমি চ্যানেল বানাতে চলেছি, যেখানে আমি আপনাদের শেখাবো। সেই চ্যানেলে আমি এইসব বিষয় নিয়ে আলোচনা করব। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো যদি লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সাথে, যাতে বিষয়গুলো জানতে পারে, শিখতে পারে। থ্যাংক ইউ সো মাচ পুরো দেখার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।